হাসিনা, জয় শেখ হাসিনা। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। এমন একটা নেত্রী আমাদের, যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত মানে পবিত্র। শেখ হাসিনার যেমন পুলিশ লীগ এবং ছাত্রলীগ ছিল, ঠিক তেমনি তার ছিল তারকা লীগ। বাংলাদেশের তারকা দলের এমন কিছু তারকা ছিল যারা সব সময় শেখ হাসিনার পা চাটত। তারা সব সময় শেখ হাসিনার প্রশংসা করতে ব্যস্ত থাকত। তাদেরকে বলা হয় তারকা রাজাকার। এই সকল তারকাগুলো বাংলাদেশের মানুষের মধ্যে ঘৃণা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। শেখ হাসিনার হিংসাত্মক রাজনীতিতে যোগ দিয়েছিল এই সকল তারকারা। শুধুমাত্র তারকারাই নয়, বড় বড় ব্যবসায়ীরাও যোগ দিয়েছিল। উপমহাদেশে তারকারা রাজনীতি করে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। যাদের অনেক টাকার প্রয়োজন, অল্প টাকাতে যাদের হয় না, তারাই চলে আসে রাজনীতি করতে। বাংলাদেশের তারকাদের যে পরিমাণ দুর্নাম হয়েছে তা পৃথিবীর অন্য কোনো দেশের তারকাদের হয়নি, কারণ বাংলাদেশের তারকারা ছেঁচড়া রাজনীতি করেছে। এই সকল তারকাগুলো হচ্ছে খেতে পায় না এলাকার লোক। শেখ হাসিনা তার রাজনীতির ঢাল হিসেবে এই সকল তারকাদের ব্যবহার করেছে। সে বলছে বক্তৃতা দিতে পারে না, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। এই সকল তারকারা শেখ হাসিনার কাছ থেকে অনেক বেশি সুবিধা নিয়েছে। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কারা কারা ছিল এই শেখ হাসিনার তারকা লীগে এবং শেখ হাসিনা এই সকল তারকাদের তার রাজনীতিতে কিভাবে ব্যবহার করেছে। এই সকল তারকাদের চিনে চিনে রাখুন, কারণ তারা চাইবে আমাদের সাথে মিশে থাকতে, আবার জনপ্রিয় হয়ে উঠতে, কিন্তু তাদেরকে জনপ্রিয় হয়ে উঠতে দেওয়া যাবে না। এতে করে আমাদের স্বাধীনতা রক্ষা করা হবে না। প্রথমে আসা যাক মামা ভাগ্নের রাজনীতির কাছে। শেখ হাসিনার তারকা বাহিনীর অন্যতম সদস্য হচ্ছে ফেরদৌস এবং রিয়াজ। একসময় বাংলাদেশের জনপ্রিয় নায়ক ছিল ফেরদৌস এবং রিয়াজ। তাদের বন্ধুত্ব ছিল বেশ পুরনো। তারা নিজেদেরকে মামা ভাগ্নে পরিচয় দেন। তবে বর্তমানে তাদের জনপ্রিয়তায় খরা নেমেছে। মানুষ বর্তমানে তাদের পছন্দ তো করেই না, বরং তাদেরকে নিয়ে ট্রল করতে থাকে। নায়ক রিয়াজ তার ইমেজ নষ্ট করেছে রাজনৈতিক কথাবার্তা বলতে গিয়ে। একবার তিনি বলেছিলেন, আমি চট্টগ্রামে নয় বরঞ্চ ইউরোপের রাস্তা দিয়ে ভ্রমণ করে এসেছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য 2 হাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। এরপর থেকে চট্টগ্রামে জলবদ্ধতা কিংবা কোনো সমস্যা দেখা দিলেই চট্টগ্রামবাসী রিয়াজকে ট্রল করে থাকে। শেখ হাসিনার অন্যতম বড় দালাল হচ্ছে ফেরদৌস। শেখ হাসিনার জন্য রাস্তায় রাস্তায় প্রচার করেছেন ফেরদৌস। শিক্ষার্থীদের আন্দোলনের সময় যথারীতি হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন ফেরদৌস। নিজেকে প্রোপাগান্ডার মেশিনে পরিণত করেছে ফেরদৌস এবং রিয়াজ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় অনেক তারকাকে রাস্তায় দেখা গেছে। হাসিনা সরকারের যত কুকীর্তি, যত অপকর্ম, সবকিছুকে বৈধতা দিতে এই তারকারা নিজেরাই মাঠে নেমেছিল। আজকে বাঙালিদেরকে আপনি সারা বিশ্বে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য পুরো দেশবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। নিজেদেরকে যত নিচে নামানো যায় তার থেকেও নিচে নামিয়েছে এই সকল তারকারা। হাসিনা বন্ধ নয় এই জিকির সবাই তুলেছিল এবং নিজেরা ফায়দা লুটে নিয়েছিল। বিশেষ করে নির্বাচনের আগে এদেরকে বেশ বড়ভাবে দেখা যায়। এই তালিকায় ছিল মাহিয়া মাহি। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, যদিও তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। আমরা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি, আমরা যদি বাংলাদেশের উন্নতি চাই, তাহলে আমরা শেখ হাসিনাকে ভোট দেব, আমরা নৌকা মার্কাকে ভোট দিব এবং বিপুল ভোটে জয়যুক্ত করব। আপনার এটা করতে হবে। শেখ হাসিনার তারকা লীগের অন্যতম একজন সদস্য হচ্ছে রোকেয়া প্রাচী। সুবর্ণ মুস্তফা আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন বটে, তবে আওয়ামী লীগের লেজটা সবসময় দেখাই যেত। আরেকজন তারকার নাম হচ্ছে আসাদুজ্জামান নূর। নিজের অভিনয় দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি আওয়ামী লীগের পা চেটে চেটে একাধিকবার এমপি হয়েছেন। এমনকি তিনি হাসিনা সরকারের মন্ত্রীও ছিলেন। তবে অবৈধ জিনিসকে তিনি প্রচুর প্রশ্রয় দিয়েছেন। তিনি লুকিয়েছেন শেখ হাসিনার কুকীর্তি। অভিনয়ের মাঠ ছেড়ে তিনি রাজনীতির মাঠে চলে এসেছেন। আওয়ামী লীগের পান্ডা বাহিনী হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। আমি নির্বাচন করতে চাই না যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে আদেশ না করেন, কারণ উনি আদেশ করলে ওনার আদেশ অমান্য করা আমার পক্ষে অসম্ভব। কিন্তু এছাড়া আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই।
এছাড়া এই তালিকায় রয়েছে নায়ক শাকিল খান, রুবেল কিংবা সিদ্দিকুরও চেয়েছিলেন শেখ হাসিনার খুবই কাছে যেতে, তবে শাকিল খান এবং নায়ক রুবেলকে অতটাও গুরুত্বপূর্ণ মনে করেনি শেখ হাসিনা। এছাড়া আরো অনেকজনকে দেখা গিয়েছে শেখ হাসিনার পা চাটতে, শেখ হাসিনার পেছনে থেকে তাকে সাহায্য করতে। এই লিস্টে রয়েছে অপু বিশ্বাস এবং রয়েছে উর্মিলা শ্রাবন্তী, রয়েছে তারিন এবং শাওন, রয়েছে শমী কায়সার এবং সুইটি। এরা সবাই সুযোগ সন্ধানী ছিল কিন্তু খুব একটা পাত্তা পায়নি। তারা সবসময় কথা বলেছেন আওয়ামী লীগের প্রয়োজনে, তবে সিনেমার পর্দায় মানুষকে যেভাবে হাসিয়েছেন তারা, বাস্তব জীবনে তাদেরকে দেখেই বেশি হেসেছেন দর্শকেরা, কারণ তারা মানুষের কাছে এখন জোকার হয়ে গিয়েছে। এই লিস্টে অন্যতম বড় পান্ডা হচ্ছে নায়িকা নিপুণ। এফডিসির নির্বাচনকে তিনি রাজনীতির ফ্লেভার দিয়েছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শোনা যায় তিনি নাকি শেখ সেলিমের রক্ষিতা ছিলেন। শেখ সেলিমের সাথে সম্পর্ক করে নায়িকা নিপুণ হয়েছেন কোটি কোটি টাকার মালিক। আমার তো মনে হয় উনি যে জায়গাটা হাত দিয়েছে সেই জায়গা সোনা হয়ে গিয়েছে। তাহলে তো এফডিসিটা ওনার বাবার বানানো, বঙ্গবন্ধুর করা এফডিসি। তাহলে এই জায়গাটার প্রতি তো আমরা জানি যে ওনার অন্যরকম টান আছে। আমার তো মনে হচ্ছে যে এই জায়গাকে উনি এমন জায়গায় নিয়ে যাবে যে এই জায়গা ভিজিট করার জন্য মানুষ ঢুকবে, আমি বিশ্বাস করি। কেবল ডিগবাজি দিয়ে জনপ্রিয়তা পাওয়া জায়েদ খানও আওয়ামী লীগের পান্ডা বাহিনীর সদস্য ছিল, তবে শেখ হাসিনা তাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করেনি। আমি তো ছাত্র রাজনীতি করেছি ঢাকা ইউনিভার্সিটি থাকতে, আপনি জানেন, এবং আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার। তো আমার কথা হলো যে আমি তো রাজনীতি আমার রক্তে আছে, আমার ভাই রাজনীতি করে। একসময় বিএনপির তুখোর নেতা ছিল ডিপজল, কিন্তু ডিপজলও তার পথ পরিবর্তন করে এবং শেখ হাসিনার বাহিনীতে সামিল হয়ে যায়। এই লিস্টে মমতাজকে কিভাবে বাদ দিয়ে? সে তো গান বলার পাশাপাশি অনেক হাদিসও মুখস্থ করে ফেলেছে। সে যত হাদিসের বইয়ের নাম বলতে পারে, হয়তো একজন সাধারণ মুসলিমও সেটা বলতে পারবে না। শেখ হাসিনার তলা চাটতে চাটতে একেবারে লাল করে ফেলেছে মমতাজ। মমতাজ মোটামুটি স্বীকৃত দালালে পরিণত হয়েছিল। শেখ হাসিনার প্রশংসা করে করে একবার এমপি হয়েছেন তিনি, কিন্তু শেষ নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি। তবে সংসদে গান বলে মানুষের মধ্যে স্থায়ী ক্ষোভের জন্ম দিয়েছে মমতাজ। হাসিনা যোদ্ধা হিসেবে সামনের কাতারেই থাকবে মমতাজ। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে শত ফুল ফুটবে কিন্তু সেটার থেকে সেরা ফুলই আমি বেছে নিব। উনি সবাইকে ছেড়ে দিয়েছেন, আমরা সবাই মাঠে আছি, নৌকার ভোট চাচ্ছি। শেখ হাসিনার কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছি। শেখ হাসিনা যাকে নৌকা দেন, যাকে দিয়ে উনি এই অঞ্চলের কাজ করবার সুযোগ দেন, তার পক্ষে আমরা সবাই মিলে একসাথে কাজ করব ইনশাল্লাহ। এছাড়া নায়ক ফারুক সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন, তবে নায়ক আলমগীর সরাসরি আওয়ামী লীগে যুক্ত না হলেও সরকারের অন্যায় কাজে প্রশ্রয় দিয়েছেন। আর নুসরাত ফারিয়া সম্পর্কে কি বলবো, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে নাকি একটি করে হাসিনা রয়েছে। মুজিব সিনেমায় তিনি শুধুমাত্র অভিনয় করেননি, বরঞ্চ শেখ হাসিনার বাহিনীতে যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে শেখ হাসিনার অনেক কাছে চলে গিয়েছিল আরেফিন শুভ। এই সিনেমাতে অভিনয় করে শেখ হাসিনার কাছ থেকে 10 কাঠা জমি উপহার পেয়েছিল আরেফিন শুভ। এই লিস্টে রয়েছে চঞ্চল চৌধুরী। চুলকানি চৌধুরী শেখ হাসিনাকে এমন পাম মেরেছে যাতে শেখ হাসিনা পুরো ফুলে গিয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও হাসিনার সামনে গান গেয়ে বেশ সমালোচনার পাত্র হন তিনি। পরিশেষে তিনিও হয়েছেন হাসিনা বাহিনীর সদস্য। এই তারকারা পদ এবং পদবীর জন্য বাস্তব জীবনে অভিনয় করে গিয়েছে। তো এই সকল তারকাদের সাথে কি করা উচিত তা আপনারাই কমেন্ট করে জানান। এরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।